দেখো আজকের ক্লাস আমরা বিন্যাসের তৃতীয় পার্টটা শুরু করছি। প্রথম দুটো পার্ট যদি কোনো কারণে মিস করে যাও, সেই প্রথম দুটো পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। বিন্যাসের মূল হচ্ছে থিওরি পার্ট। থিওরি পার্টটা ভালো করে বুঝে নিলেই দেখবে অঙ্ক খুব সহজ লাগবে এবং নিজে থেকেই তুমি করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো শূন্যস্থান পূরণের একের অঙ্কটা কি বলেছে ভালো করে আগে পড়বে। 4 জন পথিক কোনো এক শহরে গেল যেখানে 5টি হোটেল আছে। কোনো দুজন একই হোটেলে না থাকলে তারা ড্যাশ রকমের হোটেলে থাকতে পারে। এই উদাহরণটা দেখো আমি প্রথম পার্টে কিন্তু দিয়ে এসেছি, মুখে মুখে অ্যান্সার আমি দেখাচ্ছি। ধরো 5টা হোটেল, 1টা 2টা 3টা 4টা 5টা হোটেল আছে। কজন পথিক? 4 জন পথিক আছে। প্রথম জন এই 5টা হোটেলের মধ্যে যে কোনো একটা হোটেলে থাকতে পারবে, মানে এই পথিকের কাছে 5টা উপায় আছে, যেখানেও একটা থাকতে পারবে। তাহলে 5টা উপায়। পরের জনের কাছে কটা উপায় থাকবে? যদি এখানে থাকে, মানে এই পথিকটা যদি এখানে থাকে, তাহলে এই পথিক তো আর এখানে থাকতে পারবে না, বলাই আছে কোনো দুজন একই হোটেলে না থাকলে। তাহলে এর কাছে উপায় আছে কোনো 4টা। পরের জনের কাছে 3টা উপায়, তারপরের জনের কাছে 2টা উপায়। তাহলে মোট উপায় কত হবে? এগুলো সব গুণ হয়ে যাবে তো। 5 4 20, 3 20 60, 60 আর 2 120। 4টা অপশনের মধ্যে উত্তর হবে অপশন বি। বুঝা গেল? এরপর তুমি বলবে স্যার গুণ কি জন্য হচ্ছে, সেটাও আমি বলে এসেছি, আরেকবার বলে দিচ্ছি। তুমি দুটার ক্ষেত্রে ভাবো আগে, এইটা 5 এটা 4, মানে 5 4 20 হবে। কিভাবে হচ্ছে দেখো, এই পথিকটা যদি এখানে থাকে, এই পথিকের 4টা উপায় থাকবে। যদি এই পথিকটা এখানে থাকে তখন দেখো 4টা উপায় থাকবে এটার জন্য। এখানে থাকলে তখন 4টা উপায়, এখানে থাকলে 4টা উপায়, এখানে থাকলেও 4টা উপায়। তাহলে তুমি এইভাবে ভাবো যে একটার জন্য এর 4টা উপায় আছে, তাহলে এরকম 5টার জন্য কটা উপায় হবে? 5 4 20টা উপায় হবে। ওই জন্য গুণটা হচ্ছে। বুঝা গেল? যোগেরই সংক্ষিপ্ত রূপ আমরা গুণের আকারে লিখছি। তাহলে একের দাগের অঙ্ক কমপ্লিট। প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝবে। চাঁদপাল ঘাট ও বোটানিক্যাল গার্ডেনের মধ্যে 12টি ফেরি স্টিমার যাতায়াত করে। এক ব্যক্তি ড্যাশ রকমে চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে অন্য একটি স্টিমারে ফিরতে পারে। এই উদাহরণটাও আমি বলে এসেছি। কি করবে? মানে যেই পথে যাচ্ছে সেই পথে আর ফিরে আসবে না, ব্যাপারটা এইটাই। ধরো এখানে চাঁদপাল ঘাট, এখানে বোটানিক্যাল গার্ডেন আছে। আমি একটা সহজ উদাহরণ দিই আরেকবার। ধরো এরকম 5টা রাস্তা আছে যাবার, আমি 5টার ক্ষেত্রে আগে বলছি। 5টা রাস্তা আছে, যেই পথে যাবে সেই পথে আর ফিরে আসবে না। তাহলে কত ভাবে সে যাতায়াত করতে পারবে বলতো? দেখো এই দিকে যাচ্ছে, এই দিকে আর আসতে পারবে না, তার জন্য তার 4টা উপায় আছে আসার। আবার এইটার জন্য 4টা উপায়, এইটার জন্য 4টা, এইটার জন্য 4টা, এইটার জন্য 4টা। তাহলে একটার জন্য 4টা উপায়, 5টার জন্য কটা উপায়? 5 গুণিত 4 মানে 20টা উপায়। বুঝা গেল? তাহলে এখানে 12টি ফেরি স্টিমার আছে, এরকম 12টা আছে। ঠিক আছে, 12টা ফেরি স্টিমার আছে। তাহলে এই পথে গেলে আর এই পথে ফিরে আসবে না। তাহলে একটার জন্য ফিরে আসার উপায় আছে 11টা। টোটাল 12টা আছে তো, এইদিকে গেলে এই দিকে আর আসবে না। তাহলে একটার জন্য 11টা উপায়, 12টার জন্য কটা উপায়? 12 গুণিত 11, 11 দুগুণে 22 2 হাতে 2, 11 11 আর 2 13, 132 উপায়ে সে এরকম যাতায়াত করতে পারবে। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? একবারই সহজ। তাহলে 2 এর দাগের অঙ্ক কমপ্লিট। 3এরটা দেখো কি বলেছে, বেঙ্গলি শব্দের অক্ষরগুলির, এগুলো সব হবে
একটু প্রিন্ট মিস্টেক আছে, সবগুলি একযোগে নিয়ে ড্যাশটি বিন্যাস পাওয়া যায়। দেখো এই যে বেঙ্গলি যে শব্দটা আছে, সব কিন্তু আলাদা আলাদা আছে, দেখো সব আলাদা আলাদা, ঠিক আছে? কটা আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা আছে। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ভাবে আমরা বিন্যস্ত করতে পারি। বুঝা গেল? সব যখন আলাদা থাকবে তাহলে অত ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত করা যায়। কত হচ্ছে? 6 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 720 হয়, তার সঙ্গে একটা 7 গুণ করে দাও, 0, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49, একে 50, তাহলে 50 40 কোথায় আছে? অপশন বি তে আছে। যদি একই থাকতো, ধরো দুটা অক্ষর একই আছে, তখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যেত। যদি তিনটা একই থাকতো 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যেত। যটা একই থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে তুমি ভাগ করে দেবে। 3 দাগের অঙ্ক কমপ্লিট। চলো নেক্সট 4 আচ্ছা, গাভাস্কার নামের অক্ষরগুলি ড্যাশ রকম ভাবে বিন্যস্ত করা যায় যাতে 3টি এ সর্বদা একত্রে থাকে। 3টি এ সর্বদা একত্রে থাকবে। ভালো করে বুঝবে, পরীক্ষার জন্য খুব ভালো একটি অঙ্ক। দেখো এই যে 3টা এ, একটা, দুটা, তিনটা, 3টা এ যেখানেই যাবে একসঙ্গে যাবে। তাহলে এই 3টাকে তুমি বেঁধে দাও, তাহলে যেখানেই যাবে একসঙ্গে যাবে। তাহলে 3টাকে আমি যদি একটা ধরি, এই 3টাকে আমি একটা ধরছি, তাহলে মোট কটা এখানে অক্ষর হবে? দেখো 1 2 3 4 5, আর এই 3টার জন্য একটা, 6টা। তাহলে 6টা অক্ষরকে কত ভাবে আমরা বিন্যস্ত করতে পারবো? 6 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত করতে পারবো। 3টা এ নিজেদের মধ্যে বিন্যস্ত হবে কত ভাবে? 1 ভাবে। কারণ দেখো এই এটা যদি এখানে আসে, এই এটা যদি এখানে যায়, কোনো কি মানে চেঞ্জ হবে? এটা তো একই, তাহলে 1 ভাবেই বিন্যস্ত হতে পারবে। তাহলে যা হবে আমাদের অ্যান্সার হবে 6 ফ্যাক্টোরিয়াল মানে 720। কোথায় আছে? অপশন এ। বলো, যখনই একত্রে চাইবে দুটা থাক, তিনটা থাক, সেগুলোকে একসঙ্গে একটা ধরবে। তাহলে মোট দেখো কটা আছে এখানে, এই যে জি, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, আর এই 3টাকে একটা ধরছি, 6টা। 6টাকে 6 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত করা যাবে। মানে 720 রকম যেটা হবে, এ সবসময় এক কাছেই থাকবে, আর এরা নিজেদের মধ্যে একভাবেই বিন্যস্ত হতে পারবে, কারণ সবগুলোই তো একই। উত্তর হবে 720। চলো নেক্সট। একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 5 বার টস করা হলে ড্যাশটি বিভিন্ন ফল সম্ভব। একবারই সহজ অঙ্ক, আমি উদাহরণ প্রথম পার্টেই দিয়ে এসেছি। ঝোঁকশূন্য কি জন্য বলছে? মানে টস করলে হেড অথবা টেল পড়বে, ঠিক আছে? মুদ্রাটার কোনো রকম ডিফেক্ট থাকবে না, হলে হেড পড়বে, না হলে টেল পড়বে। তাহলে প্রথমবার আমি যদি টস করি, হলে হেড, না হলে টেল, দুটা উপায়। প্রথমবার, দ্বিতীয়বার দুটা উপায়, তৃতীয়বার দুটা, তারপরের বার দুটা, তারপরের বার দুটা। তাহলে মোট উপায় কত হবে? 2 টু দি পাওয়ার 5 মানেই 32। বুঝা গেল? অপশন বি হবে অ্যান্সার। দেখো আমি এই জিনিসটাকে একটু ভালো করে চিন্তা করো। যদি আমি দুটার ক্ষেত্রে ভাবি, দুটার ক্ষেত্রে, তাহলে 2 গুণিত 2 নিশ্চয়ই 4 হবে। এই 4টা কি কি হবে তুমি বুঝতে পারছো? দেখো হেড, হেড হতে পারে, হেড টেল হতে পারে, আচ্ছা টেল হেড হতে পারে, দুটাই টেল হতে পারে। এই 4টাই তো আসবে, দেখে নাও। ওই জন্যে যখন আমরা 5টার ক্ষেত্রে করছি, সব গুণ হচ্ছে তো 2 টু দি পাওয়ার 5 মানেই 32। তাহলে 5এরটা হয়ে গেল। 6এরটা, 3 জন বালককে একত্রে রেখে, দেখো এখানেও একত্রে বলেছে, 3 জন বালক এবং 5 জন বালিকাকে
ড্যাশ রকম ভাবে এক সারিতে সাজানো যায়। তাহলে তিনজন বালক, আমি একটু দেখাই, একজন, দুজন, তিনজন বালক আছে আর পাঁচজন বালিকা আছে, 1 2 3 4 5। তাহলে এরা একসঙ্গে থাকবে, এই যে একত্রে রেখে। তাহলে এই তিনটাকে একটা ধরতে হবে, একসঙ্গে থাকবে, এদেরকে বেঁধে দাও। তাহলে 1 2 3 4 5 6, 6 জনকে কত ভাবে বিন্যস্ত করতে পারবে? তুমি বলবে 6 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত করা যাবে। এই তিনজন, দেখো তিনজন তো আর একই নয়, আলাদা। তাহলে এই তিনজন নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত হবে। তাহলে মোট উপায় এই যে, তাহলে আমরা এখানে পাচ্ছি 720, এখানে 6 0, 6 দুগুণে 12 2, হাতে 1, 6 7 42 একে 43। কোথায় আছে দেখো, এই যে, বুঝা গেল? আবার বলছি, তিনজন বালককে একত্রে রাখতে হবে। তাহলে তিনজনকে বেঁধে দাও, সেই তিনজনকে একটা ধরো, একজন, মানে যেখানে যাবে তিনজন একসঙ্গে যাবে। তাহলে এখানে 5 জন আছে আর এখানে একজন, 6 জন, 6 জনকে 6 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত করতে পারি। এরপর এই তিনজন নিজেদের মধ্যে চেঞ্জ হবে, মানে ই এখানে আসবে, ই এখানে আসবে, ই এখানে আসবে, এইভাবে এলোমেলো ভাবে চেঞ্জ হবে। তো কত ভাবে চেঞ্জ হবে? তিনজনকে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে আমরা বিন্যস্ত করতে পারি। ওই জন্য মোট উপায় তুমি পেয়ে যাবে এত। 6 কমপ্লিট। আচ্ছা, 7 দেখো, একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 3 6 7 2 0 অঙ্কগুলির সাহায্যে 5 অঙ্ক বিশিষ্ট ড্যাশটি অযুগ্ম সংখ্যা গঠন করা যায়। অযুগ্ম বলেছে, 5 অঙ্ক বিশিষ্ট। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা, এখানে দেখো অযুগ্ম মানে কি? এখানে হলে 3 থাকবে, না হলে 7 থাকবে, তবেই তো অযুগ্ম আসবে। শেষে 3 অথবা 7 থাকতে হবে। প্রথমে তুমি আগে 3 কে নিয়ে ভাবো, তারপর আমরা 7 কে নিয়ে ভাববো। তাহলে 3 কে প্রথমে রেখে এখানে মোট কটা আছে দেখো, 5টা আছে। এই 5 অঙ্ক বিশিষ্ট করতে হবে। 3 কে এককের ঘরে রেখে দাও। তাহলে এই 4টা জায়গা 4 জনকে কত ভাবে তুমি বিন্যস্ত করতে পারবে? নিশ্চয়ই 4 ফ্যাক্টোরিয়াল 24 ভাবে বিন্যস্ত করা যাবে। এই যে 24 ভাবে আমরা বিন্যস্ত করছি, এর মধ্যে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শূন্য আবার প্রথমে চলে আসবে। তো আসবে তো? তাহলে শূন্য যদি প্রথমে চলে আসে, তাহলে সেইটা তো আর 5 অঙ্ক বিশিষ্ট হবে না। তাহলে তুমি এইটুকু ভাবো যে শূন্য প্রথমে থাকবে সেরকম কটা সংখ্যা আছে, সেটা আমি এখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে শূন্যকে প্রথমে রেখে এই 3টা জায়গায় 3 জনকে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত করতে পারি। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত মানে 6 ভাবে বিন্যস্ত করতে পারি। তাহলে সেই 6 বাদ দিয়ে দাও, কারণ এই 24 মধ্যে 6 ঢুকে আছে, প্রথমে শূন্য। তাহলে 24 থেকে 6 বাদ দিয়ে দাও, কত হবে? 18। 3 জন্য 18 হয়ে যাচ্ছে। একই রকম ভাবে যখন আমি 7 জন্য করব, আবার 18 আসবে। ওই সেম নিয়ম, এখানে 7 রেখে করো, আবার এখানে শূন্য রেখে করো। তাহলে টোটাল 18, তার সঙ্গে আবার 18, মোট কত হবে? 36। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? আরেকবার বলছি, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমাদের তৈরি করতে হবে এবং সেইটা কি হবে? অযুগ্ম হতে হবে। অযুগ্ম মানে কি? শেষে 3 থাকবে অথবা 7 থাকবে, এখানে যেগুলো আছে। তাহলে শেষে 3 কে রাখো, 3 যখন থাকবে এই শূন্যটা প্রথমে বাদ দাও। তাহলে এই 4টা জায়গায় এই 4টাকে কত ভাবে বিন্যস্ত করতে পারবে? 4 ফ্যাক্টোরিয়াল ভাবে, মানে 24 ভাবে বিন্যস্ত করতে পারবে। এই 24 মধ্যে কিন্তু কোনো কোনো জায়গায় তো শূন্য চলে আসবে, আসবে তো? তাহলে যেগুলোতে শূন্য আসবে সেগুলো তো আর 5 অঙ্ক বিশিষ্ট হবে না। তাহলে কতগুলো জায়গায় শূন্য আসবে সেগুলো আমাদের খুঁজে বার করে বিয়োগ করতে হবে।
ওই জন্য শূন্যকে প্রথমে রেখে দাও। তাহলে এই তিনটা জায়গায় তিনটাকে যত ভাবে বিন্যস্ত করতে পারবো তত শূন্য প্রথমে আসবে, মানে ততবার শূন্যটা প্রথমে আসবে। তিনটাকে আমরা 3 ফ্যাক্টরিয়াল 6 ভাবে বিন্যস্ত করতে পারবো, মানে 6 ভাবে শূন্য প্রথমে থাকবে। সেটা বাদ দিয়ে দাও, 24 থেকে 6 বাদ 18 হয়েছে। তাহলে 3 এর জন্য 18, 7 এর জন্যও তো 18 হবে একই নিয়মে। তাহলে টোটাল হয়ে যাচ্ছে 36। ক্লিয়ার? চলো নেক্সট আমরা 8 এর দিকে চলে যাই। বলছে দুটি ও অক্ষর একত্রে থাকবে না এই শর্তে ড্যাশ রকমে ফুটবল শব্দটির অক্ষরগুলি সাজানো যায়। খুব ভালো অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য একবারে ভিভিআই। এই যে থাকবে না কথাটা বলে দেয়া আছে, আমরা প্রথমে বার করব থাকবে। প্রথমে কি বার করব? থাকবে দিয়ে টোটালটা থেকে বিয়োগ করে দেবো। মানে তুমি আগে ভাবো যে ফুটবল যে শব্দটা আছে, ফুটবল যে শব্দটা আছে এইটাকে কত ভাবে বিন্যস্ত করতে পারবো। আগে টোটালটাকে আমরা দেখছি যে কত ভাবে বিন্যস্ত করতে পারবো। তার মধ্যে দেখো দুটা ও একসঙ্গে থাকবে, কোথাও থাকবে নি, সব কিন্তু এটার মধ্যেই থাকবে। সেখান থেকে আমরা যদি বিয়োগ করে দিই একত্রে থাকবে কতগুলো, তাহলে যেটা পড়ে থাকবে সেগুলো কি একত্রে থাকবে না। তাহলে এইটাকে কত ভাবে আমরা বিন্যস্ত করতে পারবো? 1 2 3 4 5 6 7 8, 8টাকে 8 ফ্যাক্টরিয়াল, নিচে দুটা ও একসঙ্গে আছে 2 ফ্যাক্টরিয়াল, আচ্ছা দুটা এল একসঙ্গে আছে 2 ফ্যাক্টরিয়াল। যতগুলা একই থাকবে ততগুলো ভাগ করতে হয়। আচ্ছা 8 ফ্যাক্টরিয়ালকে 8 গুণিত 7 গুণিত 6, আচ্ছা 5 ফ্যাক্টরিয়াল করে দিচ্ছি আর এখানে 4 করে দিচ্ছি। তাহলে 4 2 8 কত হচ্ছে বলতো? এটা তো 120, 120 তার সঙ্গে 2 গুণ 240, আর এখানে 6 7 42 কত হচ্ছে? আচ্ছা 42 আর 24 গুণ করো আগে। 4 দুগুণে 8, 4 4 16, 4 8, 8 6, আচ্ছা এখানে 6 4 10 0, 8 একে 9 একে 10, 1 0 0 8 একটা শূন্য হয়ে যাবে। তাহলে ফুটবলকে যখন আমরা বিন্যস্ত করব টোটাল উপায় হবে এইটা, মানে এইটার মধ্যে সব কিছু আছে, কোথাও আছে একসঙ্গে থাকবে, কোথাও একসঙ্গে থাকবে নি, মানে যত রকম ভাবে সম্ভব সব কিন্তু এটার মধ্যে আছে। আমরা কি করব? এখান থেকে কতগুলো একসঙ্গে থাকবে সেটা বাদ দিয়ে দেবো, যেটা পড়ে থাকবে একসঙ্গে থাকবে না। তাহলে একসঙ্গে থাকবে আমরা বার করতে গেলে দুটা ওকে একটা ধরতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, 7টাকে 7 ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যস্ত করতে পারবো। তার মধ্যে দুটা এল আছে 2 ফ্যাক্টরিয়াল ভাগ করে দাও। আর এই দুজন নিজেদের মধ্যে একভাবেই বিন্যস্ত হবে, কারণ দুটাই তো একই, এপাশ আর এপাশ গেলে একই থাকবে। তাহলে কত হচ্ছে বলতো? 7 গুণিত 6 ফ্যাক্টরিয়াল মানে 720, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে হয়ে যাবে 360, আচ্ছা 0 6 7 42 2, হাতে 4, 3 7 21 আর 4 25, তাহলে 2520 এখান থেকে বাদ দিয়ে দাও। তাহলে কত হচ্ছে? 1 0 0 8 0, 2520 বাদ দাও, 0 6 5, 3 আছে 10 হবে 7, 75 60 কোথায় আছে? 75 60 অপশন এ তে আছে। বুঝা গেল? 7560টা সেখানে কি থাকবে? ও অক্ষরটা একত্রে থাকবে না। এই হচ্ছে অঙ্কের মূল কনসেপ্ট। তাহলে 8 এর দাগ কমপ্লিট। চলো নেক্সট 9 এর দাগ। পরীক্ষার জন্য ভিভিআই, একজন ব্যক্তির নাম 9 অক্ষর বিশিষ্ট এবং একটি অক্ষর একাধিকবার ও অন্য অক্ষরগুলি প্রত্যেকটি একটি করে আছে। যদি তার নামের অক্ষরগুলির মোট বিন্যাস সংখ্যা 15,120 হয় তবে এক জাতীয় অক্ষরটি ড্যাশ বার আছে।
আমরা ধরে নিচ্ছি যে এক জাতীয় যে অক্ষরটা আছে একজন নামে, মানে একটা ব্যক্তির নামে এক জাতীয় অক্ষর আছে এক্স বার। ঠিক আছে, মোট 9টা অক্ষর বিশিষ্ট, তাহলে নিশ্চয়ই 9 ফ্যাক্টোরিয়াল হবে, 9 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত করা যাবে। এবং এই যে এক্স বার আছে, যত বার থাকে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হয় তো, আর এইটা সমানই বলে দেওয়া আছে 15,120। জিনিসটা ক্লিয়ার? মোট কটা অক্ষর আছে? 9টা, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত করা যাবে। তার মধ্যে এক জাতীয় অক্ষর আছে দেখো এক্সটা, তাহলে যটা একই থাকে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হয় তো, তবেই বিন্যস্ত মানে কটা বিন্যাস পাওয়া যাবে, পাই। আর এইটার সমানই 15,120। ক্যালকুলেশন করো, দিয়ে এক্স এর মানটা বার করো। আচ্ছা, এইটাকে আমি এখানে করে দিচ্ছি, তাহলে এক্স ফ্যাক্টোরিয়াল সমান 9 ফ্যাক্টোরিয়াল বাই এইটা হয়ে যাবে 15,120। ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করতে হবে, মানে এইটাকে ভাঙতে হবে। এক্স ফ্যাক্টোরিয়াল সমান 9কে আমি একবারে ভেঙে লিখে দিচ্ছি, 9 গুণিত 8 গুণিত 7 6 5 4 3 2 1 সব একবার ভেঙে দিয়েছি। যেহেতু আমরা কাটাকুটি করব, আমাদের কোনো আর অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, দেখো প্রথমে আমরা 5 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে 5 3 15, দুটা সংখ্যা নামবে 0, 5 2 10, 5 4 20, এইটা। আচ্ছা, কত দিয়ে কাটবো? দেখো আমি যদি 3 দিয়ে কাটি, 3 10 30, 0 3 8 24। 2 দিয়ে কেটে দিই, 2 5 10, 0 2 4 8। 6 দিয়ে কাটি, 6 8 48, 6 4 24, 7 12 84, 4 3 12, 3 3 9, কি থাকছে? 3 8 24 থাকছে, দেখো 24। তাহলে বা এক্স ফ্যাক্টোরিয়াল সমান 24। আর এই 24 কে আমরা কি লিখতে পারি? 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি আমরা তুলনা করি, এক্স এর জায়গায় কত আছে? 4 আছে। তাহলে এক জাতীয় যে অক্ষরটা ছিল সেটা 4 বার ছিল, উত্তর হবে 4। কোথায় আছে? এই যে দেখো, বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি অপশন এই হয়ে যাচ্ছে, দেখো অ্যান্সার 4। তাহলে অঙ্কগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট 10 এর দাগ দেখো, 0 2 5 2 4 5 অঙ্কগুলির সাহায্যে 1 লক্ষ অপেক্ষা বড় ড্যাশটি সংখ্যা গঠন করা যায়। আচ্ছা, 1 লক্ষ অপেক্ষা বড়, এখানে একটা জিনিস দেখো তো, আমি যদি 1 লক্ষ লিখি আগে, মোট 6 অঙ্ক বিশিষ্ট, তাহলে এখানে কি কি আছে? 0 আছে, 2 আছে, 5 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে। তাহলে 1 লক্ষ অপেক্ষা বড়, এখানে দেখো 6টাই সংখ্যা আছে। 6টা সংখ্যাকে আমরা যতভাবে বিন্যস্ত করতে পারবো সবাই কিন্তু 1 লক্ষ অপেক্ষা বড় হবে, কিন্তু তার মধ্যে এমন সংখ্যাও থাকবে 0টা প্রথমে চলে আসবে ওর মধ্যে। তাহলে 0 যদি প্রথমে আসে সেটা কিন্তু আর 1 লক্ষ অপেক্ষা বড় হবে না, কারণ সেটা 5 অঙ্ক বিশিষ্ট। দেখো তাহলে কতগুলো 0 প্রথমে আসে সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এই যে 6টাকে আমরা 6 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত করতে পারি, কিন্তু এইটার মধ্যে আবার 2টা 2 আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, 2টা 5 আছে, 2 ফ্যাক্টোরিয়াল। কত হচ্ছে বলতো? 720, নিচে হবে 4, 4 18 72 হয়, আমরা পেয়ে যাচ্ছি 180। এইটাকে আমরা 180 ভাবে সাজাতে পাচ্ছি। এর মধ্যে কিন্তু 0 প্রথমে আছে এই 180টার মধ্যে, তাহলে 0কে প্রথমে রেখে বাকি 5টাকে কত ভাবে বিন্যস্ত করা যাবে? তত ভাবেই 0 প্রথমে থাকবে, কারণ 0টা আমি প্রথমে রাখছি। তো তাহলে 0কে প্রথমে রেখে বাকি 5টাকে আমরা বলবো 5 ফ্যাক্টোরিয়াল
বাই দুটা 2 এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, দুটা 5 এর জন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল। এতভাবে বিন্যস্ত করতে পারবো শূন্যকে প্রথমে রেখে। তাহলে 120/4 মানে 30। তাহলে 1 লক্ষ অপেক্ষা বড় কটা সংখ্যা পাবে? 180 থেকে 30 বাদ দিয়ে দাও, তুমি পাবে কত? 150। অপশন সি হবে অ্যান্সার। বুঝা গেল না গেল নি বলো? 6টা অঙ্ককে যতভাবে তুমি সাজাতে পারবে সবাই 1 লক্ষ অপেক্ষা বড় হবে। শুধুমাত্র যেখানে যেখানে শূন্য প্রথমে থাকবে সেগুলোকে তোমাকে বাদ দিতে হবে। ঠিক আছে? তাহলে শূন্য প্রথমে রেখে বাকি 5টাকে যতভাবে বিন্যস্ত করা যায় ততভাবে শূন্য প্রথমে থাকবে। মানে 30টা সংখ্যা আছে যারা শূন্য প্রথমে থাকবে, সেটা বাদ দিয়ে দাও, মানে 150টা। একবারেই সহজ অঙ্ক বিন্যাস, শুধু থিওরি পার্টটা তোমাকে ভালো করে বুঝতে হবে, তাহলেই দেখবে পারবে। 11টা দেখো একই টাইপ, 0, 1, 2, 3, 4 অঙ্কগুলির সাহায্যে 3000 ও 4000 মধ্যবর্তী ড্যাশটি সংখ্যা গঠন করা যায়। এখানে লেখা আছে দেখো, একই অঙ্ক একাধিকবার, এটা বার হবে, একাধিকবার প্রয়োগ করা যেতে পারে। কি করবে? আচ্ছা 3000 ও 4000 মধ্যবর্তী হতে হবে। মানে দেখো 4 অঙ্ক বিশিষ্ট আছে তো, একক, দশক, শতক, হাজার। তাহলে প্রথমে আমরা যদি এই হাজারের ঘরে এখানে যদি 3কে রাখি, এখানে আমি 3কে রাখছি, তাহলে এই স্থানটা কত ভাবে পূরণ করা যাবে বলতো? এখানে দেখো কটা আছে? 5টা আছে, একাধিকবার ব্যবহার করা যেতে পারে বলেছে, তাহলে 5 ভাবে বসানো যেতে পারে। 0 বসাতে পারো, 1 বসাতে পারো, 2 বসাতে পারো, 3, 4, 5 ভাবে বসানো যাবে। তাহলে এখানে 5টা উপায়। এখানে কটা উপায়? এখানেও 5টা, ওই একই অঙ্ক আবার তো তুমি বসাতে পারবে, এখানেও 5টা। ঠিক আছে তো? তাহলে যদি তুমি এখানে 4 করে দাও তখন কিন্তু 4000 অপেক্ষা বড় চলে আসবে। বলেছে 3000 ও 4000 মধ্যবর্তী কটা সংখ্যা, মানে এখানে তোমাকে 3 রাখতেই হবে। তাহলে প্রথমে 3কে রেখে এই 3টাকে কত ভাবে পূরণ করা যাবে? আমরা বলতে পারবো 125 ভাবে পূরণ করা যাবে। এখানে অঙ্কটার একটা মূল ব্যাপার হচ্ছে এই যে 125 ভাবে পূরণ করা যাচ্ছে, এইটার মধ্যে এমন একটা ক্ষেত্র আছে যেখানে দেখো আমি যদি এখানে 0 বসাই, এখানেও 0, এখানেও 0, তাহলে এই যে 3000 এটা কিন্তু এর মধ্যে ঢুকে আছে। আচ্ছা তো? তাহলে এই যে একটা উপায়, এইটা তোমাকে বাদ দিতে হবে। তাহলে 125 থেকে তুমি 1 বাদ দাও, 124। তাহলে 124টা সংখ্যা 3000 থেকে 4000 মধ্যবর্তী হবে। উত্তর হবে অপশন ডি। অনেকেই এটা ভুল করে দেয়, 125 করে দেয়। এখানে ভাবতে হবে যে একাধিকবার ব্যবহার করা যাবে মানে কি, এখানে 3কে রেখে তুমি এখানে তো 0, 0, 0 বসাতেই পারো, মানে 3000 এইটার কি মধ্যবর্তী হচ্ছে? হচ্ছে না। তাহলে এইটার মধ্যে এই সংখ্যাটা ঢুকে আছে, মানে একটা সংখ্যা, এটা বাদ দিতে হবে, মানে 124টা। ক্লিয়ার? এখানটাই 5 ভাবে বসানো যাবে, এখানটাই 5 ভাবে, এখানে 5 ভাবে, মানে 125 ভাবে তুমি বসাতে পারবে। সেখান থেকে 1 বাদ দাও, 124টা সংখ্যা তুমি পেয়ে যাবে। চলো নেক্সট। একবারে পরীক্ষার জন্য খুব ভালো করে রাখবে 12 দাগের অঙ্কটা। একটি শ্রেণীতে প্রতিদিন 5 পিরিয়ড করে ক্লাস হয়, ড্যাশ রকমে 4টি বিভিন্ন বিষয়কে প্রতিদিন বিন্যস্ত করা যায়। খুব ভালো অঙ্ক। দেখো 5 পিরিয়ড হয়, 4টা বিভিন্ন বিষয়, ধরে নিচ্ছি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, 4টা বিষয় আছে। 5টা পিরিয়ড হতে গেলে নিশ্চয়ই একটা বিষয়কে 2 বার পড়াতে হবে। এখানে তো 4টা আছে, একটা ফাঁকা, তাহলে হলে আরেকটা ম্যাথ,
অথবা ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বায়োলজি, যে কোনো একটা বিষয় দুবার তাকে পড়াতে হবে। আমি ধরে নিচ্ছি ফার্স্ট ম্যাথ, তাহলে এইটাকে কত ভাবে তুমি বিন্যস্ত করতে পারবে? 1 2 3 4 5, 5 ফ্যাক্টোরিয়াল, আর এই যে দুটো ম্যাথ আছে 2 ফ্যাক্টোরিয়াল, ভাগ করে দাও। তাহলে 120 কে যখন তুমি 2 দিয়ে ভাগ করবে তুমি বলবে 60। এইটা শুধু আমি ম্যাথ করেছি বলে 60। যদি এইটা ম্যাথের জায়গায় আমি ফিজিক্স করি তখনও তো 60 আসবে, তখন আবার একটা আলাদা পিরিয়ড হয়ে যাবে, তখনও 60। কেমিস্ট্রি যখন করব তখনও 60, বায়োলজি যখন করব তখনও 60। কত হবে? 240 ভাবে তুমি বিভিন্ন বিষয়কে প্রতিদিন বিন্যস্ত করতে পারবে। উত্তর হবে অপশন বি। কি আছে বলো অঙ্কটাই? শুধু এইটুকু ভাবতে হবে যে 5টা পিরিয়ড মানে কি, যে একটা বিষয়কে দুবার পড়াতে হবে। তাহলে যদি ম্যাথের কথা আমি ভাবি, তাহলে এইটাকে তুমি কত ভাবে বিন্যস্ত করতে পারবে? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে 60 ভাবে বিন্যস্ত করতে পারবে শুধু ম্যাথের জন্য। দেখো তাহলে একটার জন্য 60, 4টার জন্য কত হবে? গুণিত 4 করে দাও, মানে 240। ঠিক আছে, চলো 13 দাগ বলছে একটি সংকেত লিপিতে অঙ্ক, প্রথমে অঙ্ক তারপরে অক্ষর তারপরে অঙ্ক, মানে ডিজিট লেটার তারপরে ডিজিট। আচ্ছা এখানে একটু প্রিন্ট মিস্টেক আছে, এটা হচ্ছে সমন্বয় হবে। ঠিক আছে, সমন্বয় ব্যবহার করা হয় অঙ্ক কিংবা অক্ষরে 0 কিংবা ও এবং 1 কিংবা আই ব্যবহার করা হয় না। তাহলে ড্যাশটি বিভিন্ন সংকেত লিপি সম্ভব। তাহলে সংকেত লিপিটা প্রথমে কি থাকবে? অঙ্ক থাকবে, অক্ষর থাকবে, আবার অঙ্ক থাকবে। এইভাবে তোমাকে তৈরি করতে হবে। কি করে করবে বলো? দেখো প্রথমে অঙ্ক, মানে প্রথমে ডিজিট। আচ্ছা 0 থেকে 9 পর্যন্ত মোট কটা আছে বলো তো? 10টা ডিজিট আছে। তার মধ্যে তো 0 ব্যবহার করা যাবে না, আর 1ও ব্যবহার করা যাবে না। ঠিক আছে, 0 আর 1 যদি ব্যবহার করা না যায় তাহলে এখন 8টা আছে। তাহলে এই স্থানটায় তুমি 8 ভাবে বসাতে পারবে। হয়ে গেল আমাদের ডিজিট। এরপর লেটার, কটা লেটার আছে? মোট 26টা লেটার আছে। ঠিক আছে, তার মধ্যে ও আর আই বাদ দিয়ে দাও, কারণ ওখানে বসানো যাবে না। তাহলে এখনো থাকলো 24টা, মানে এখানে 24 ভাবে তুমি বসাতে পারবে। পরেরটা আবার ডিজিট, এখানেও আবার তুমি 8 ভাবে বসাতে পারবে। ঠিক আছে, তাহলে মোট কত ভাবে সংকেত লিপি তুমি তৈরি করতে পারবে? গুণ করে দিলে অ্যান্সার। তাহলে উত্তরটা কত হবে? দেখো 24 আর 28 64, 4 4 16 6, হাতে 1, 4 2 8 1 9, আর 4 ছক 24 4, হাতে 2, 6 2 12, আর 2 14, 6 3 আর 5, মানে 15 36। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। বলো কোথায় অসুবিধা? এমন একটা সংকেত লিপি তোমাকে তৈরি করতে বলেছে যেখানে প্রথমে ডিজিট থাকবে, মানে প্রথমে অঙ্ক থাকবে, তারপর লেটার থাকবে, তারপর আবার ডিজিট থাকবে। এখানে বলেই দিয়েছে যে 0 কিংবা ও ব্যবহার করা যাবে না, 1 কিংবা আই ব্যবহার করা যাবে না। তাহলে প্রথম স্থানটা, মোট 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে, 0 আর 1 বাদ দিয়ে দাও, 8টা, 8 ভাবে বসাতে পারবে। লেটার কটা থাকে? 26টা। তাহলে ও আর আই ব্যবহার করা যাবে না, থাকলো 24টা। 24 ভাবে এই স্থানটা তুমি পূরণ করতে পারবে। পরেরটা আবার ওই একই জিনিস 8 ভাবে পূরণ করতে পারবে। তাহলে মোট উপায় কত হবে? 1536। বুঝা গেল? ব্যাস, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 14 দাগে। ভালো করে অঙ্কটাকে পড়বে। কি বলেছে? একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে
2 3 4 5 6 7 অঙ্কগুলির সাহায্যে 999 অপেক্ষা ছোট এবং 2 দ্বারা বিভাজ্য যতগুলি সংখ্যা গঠন করা যায় তার সংখ্যাটা আমাদের চাইছে। দেখো 999 অপেক্ষা ছোট কি কি সংখ্যা হতে পারে, কি কি আছে দেখো, এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। প্রথমে আগে তুমি ভাবো এক অঙ্ক বিশিষ্ট কি কি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। 2 4 6 এই তিনটা সংখ্যা দেখো 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক অঙ্কের সংখ্যা তুমি পাবে 3টা, 2 4 আর 6 হয়ে গেল। এরপর 2 অঙ্ক বিশিষ্ট কি কি হবে বলতো, এগুলো সব কিন্তু 999 অপেক্ষা ছোট। 2 অঙ্ক বিশিষ্ট মানে এখানে একক, এখানে দশক। তাহলে 2 দ্বারা বিভাজ্য মানে এখানে দেখো এককের ঘরে হলে 2 থাকতে হবে, না হলে 4, না হলে 6। আমি প্রথমে 2 এর জন্য আগে ভাবি। তাহলে 2 কে যদি এখানে বসাই তাহলে এই স্থানটা 1 2 3 4 5 ভাবে বসানো যাবে। তাহলে এই স্থানটা তুমি বসাতে পারবে 5 ভাবে। 2 এর জন্য হচ্ছে 5 ভাবে, 4 এর জন্যও 5 ভাবে, আর 6 এর জন্যও 5 ভাবে। তাহলে টোটাল 15 ভাবে তুমি পাবে। এইটা হয়ে যাচ্ছে 15। 2 অঙ্ক বিশিষ্ট কমপ্লিট। এরপর আসছে আমরা 3 অঙ্ক বিশিষ্ট। 3 অঙ্ক বিশিষ্ট দেখো একক, দশক, শতক। প্রথমে 2 এর জন্য আগে ভাবো, 2 এর জন্য। তাহলে এই দুটা স্থান কটা এখানে বাকি রয়েছে, 2 যদি এখানে বসিয়ে দিই 1 2 3 4 5, 5টাকে এই দুটা জায়গায় কত ভাবে তুমি বিন্যস্ত করতে পারবে, তুমি বলবে 5p2 ভাবে বিন্যস্ত করতে পারবো। ঠিক আছে, সূত্র আমরা কি জানি যে nটা থেকে 8টা নিয়ে বিন্যস্ত কত ভাবে হয়, npr। এখানে আছে 5টা, তাহলে 5pr মানে 5p2। 5p2 মানে কত হচ্ছে, নিচে হবে 5 - 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি বলবে 120/6 মানে 20। 2 এর জন্য 20, যদি আমি এখানে 4 বসাই 20 আসবে। 6 এর জন্য 20 মানে একটার জন্য যদি 20টা হয়, 3টার জন্য 60টা হবে। বুঝা গেল? তাহলে মোট কটা পাবে দেখো, এখানে আমরা পাচ্ছি 15 আর 3 18, আর এখানে 60 78। উত্তর হবে অপশন সি। কি আছে বলো অঙ্কে, একবারই সহজ। শুধু এইভাবে তোমাকে ভেবে ভেবে অঙ্কগুলো করতে হবে, দেখবে নিজে থেকেই অঙ্ক করতে পারবে। তাহলে 14 দাগ কমপ্লিট। এরপর আমরা চলে যাচ্ছি কলাম ম্যাচিং এর যে অঙ্ক আছে। দেখো স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মিলাও, ভালো করে বুঝবে। আগে প্রথমে আমি যদি বলি এই যে -5 ফ্যাক্টোরিয়াল, মাইনাসের ফ্যাক্টোরিয়াল হবে না, আমরা কি করব, এইটা হয়ে যাবে অর্থহীন। এই যে অর্থহীন, ঠিক আছে। তাহলে একেরটা হবে বি। 0 ফ্যাক্টোরিয়াল মানেই 1 আমরা জানি, তাহলে 2 এরটা হবে ডি। 3 এরটা এই যে ভগ্নাংশ, এইটাও হচ্ছে অর্থহীন, মানে এইটাও হবে বি। ভগ্নাংশের আমরা ফ্যাক্টোরিয়াল এইভাবে বার করতে পারবো না, তাহলে 3 এরটা হয়ে যাবে বি। 4 এরটা কি হবে, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1ই হবে, ডি। বি ডি বি ডি কোথায় আছে দেখো, বি ডি বি ডি, উত্তরটা হয়ে যাবে অপশন ডি। বুঝা গেল? এই হচ্ছে আমাদের 1 দাগের অঙ্ক। চলো নেক্সট। আচ্ছা 2 দাগের যে অঙ্কগুলো আছে, প্রথমে আমরা এক এক করে বার করছি। আগে এইটাকে কি বলছে, n এর মান কত হবে। দেখো n+1 p3 আর 10 গুণিত
n মাইনাস ওয়ান p2। আচ্ছা এইটাকে যখন আমরা ভাঙবো n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এইটা পাবো, নিচে এইটা মাইনাস এইটা মানে কত হবে বলো তো, n মাইনাস কত হবে 2 হয়ে যাবে তো যখন আমরা বিয়োগ করব। আচ্ছা উপরে হবে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে এইটা মাইনাস এইটা, তাহলে n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল। একবার তুমি চেক করে দেখে নাও, এইটা আমরা পাবো। ঠিক আছে, আমি একটু ছোট করে দিয়েছি। এরপর যখন আমরা ক্যালকুলেশন করব এই ক্যালকুলেশনটা ভালো করে বুঝতে হবে। দেখো n মাইনাস টু ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি ভাঙি তাহলে এইটা কিন্তু পাবো, n মাইনাস টু, তারপরে n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল চলে আসবে। একই রকম ভাবে এইটাকে ভাঙলে এইটা আসবে। কি করছি দেখো, n প্লাস ওয়ান, তারপরেরটা কি আসবে, এক কমে যাবে, n আসবে, তারপরেরটা আসবে n মাইনাস ওয়ান, দিয়ে ফ্যাক্টোরিয়াল করে দাও। আর এখানে n মাইনাস টু, তারপরে আসবে n মাইনাস থ্রি, এইটা 10 গুণিত n মাইনাস ওয়ান, আর নিচে আসবে n মাইনাস থ্রি। তাহলে এখানে এইটা কাটছে, এখানে এইটা কাটছে। যদি আমি কোনাকুনি গুণ করে দিই, n স্কোয়ার কত হবে প্লাস n, এখানে হবে 10n মাইনাস 10 দুগুণে 20, বা n স্কোয়ার মাইনাস 9n আর এখানে প্লাস 20 শূন্য, এইটা পাবো। আচ্ছা 20 কে ভেঙে 9 কত হবে, n মাইনাস 5 আর n মাইনাস 4, এইটা আমরা পাবো। পাবো কিনা, তাহলে এখানে n এর মান দেখো আমরা দুটো পাচ্ছি, একটা n সমান 4 পাচ্ছি আর একটা n সমান 5 পাচ্ছি। ঠিক আছে, কিন্তু এখানে যে অপশনগুলো আছে দেখো একের দাগের একটা করেই বলে দিয়েছে, তাহলে এখানে কিছু একটা মিস্টেক আছে। যাই হোক, একের দাগের বি আর সি দুটাই হবে কিন্তু। ঠিক আছে, তাহলে একের দাগের এই যে বি আর সি দুটাই হবে একেরটা। চলো নেক্সট আমরা দুইয়েরটা চেক করি। এরপর আমরা দুইয়েরটা চেক করছি কি বলেছে। তাহলে একেরটা হয়ে গেল, দুইয়েরটা দেখো, দেখো দুইয়েরটা বলেছে, আচ্ছা np5 কে আমরা লিখতে পারি যে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। আমি একবারে কিন্তু ভেঙে দিচ্ছি, 20 গুণিত কত হবে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটা আমরা পাবো। দেখো n মাইনাস 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি ভাঙি, এর পরেরটা আসবে n মাইনাস 4, n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, এটা তো কেটেই যাচ্ছে, বা 1 বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল 20 বাই n মাইনাস 3, এরপর যখন মাইনাস 1 হবে n মাইনাস 4, তারপরেরটা n মাইনাস 5 দিয়ে ফ্যাক্টোরিয়াল করে দাও। আমরা আর যাচ্ছি নি, এখানে যেহেতু এইটা আছে, তাহলে কোনাকুনি গুণ করে দাও। এইটা যখন গুণ করবে n স্কোয়ার মাইনাস 4 3 7 আর এখানে প্লাস 3 4 12, ডান দিকে হবে 20, গুণ করলে এইটা তুমি পাবে। বা n স্কোয়ার মাইনাস 7n আর মাইনাস 8 0, তাহলে n স্কোয়ার মাইনাস কত হবে 8n প্লাস n মাইনাস 8, তাহলে এখান থেকে একটা n মাইনাস 8, n যদি কমন নিই, আর প্লাস 1 n মাইনাস 8, তাহলে তুমি বলবে n মাইনাস 8 ইন্টু n প্লাস 1। তাহলে হয় আর অথবা যখন করব, একটা n এর মান পাবে মাইনাস 1 আর একটা 8, মাইনাস 1 তো হবে নি, n তো নেগেটিভ আসবেই নি, তাহলে 8 হবে। কোথায় আছে, ডি আছে, এই যে ডিতে, তাহলে দুইয়েরটা হয়ে যাবে ডি। ঠিক আছে, চলো এরপর আমরা চেক করব তিনেরটা। দেখো তিনেরটা কি বলেছে ভালো করে দেখো। আমরা প্রথমে ওই একের মতো করে এইটাকে লিখবো, একবার আমি ভেঙে লিখছি। দেখো n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল
আর নিচে কত হবে বলো তো? নিচে হবে n, এইটা মাইনাস এইটা, তো তাহলে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল হবে কিনা? এইটা মাইনাস এইটা, 1 মাইনাস 4 মাইনাস 3, তার নিচে এটা থাকবে, তো তার নিচে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল সমান 72/5। ঠিক আছে। আচ্ছা, যখন আমরা এটাকে গুণিত করব, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল গুণিত n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 72/5, এইটা আমরা পাবো। তাহলে একটা জিনিস দেখো, যখন আমরা এইটাকে কাটবো, মানে এইটাকে এর পরেরটা কি আসবে? n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। তাহলে আমরা কি করছি দেখো, এইটাকে n প্লাস 1, তারপরের পদ n, তারপরের পদ n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল করে দিচ্ছি। নিচে n মাইনাস 3, তারপরে আসবে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আর নিচে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 72/5। ওকে, তাহলে এইটা কেটে যাচ্ছে, এইটাও কেটে যাচ্ছে। যদি আমি কোনাকুনি গুণ করে দিই, এখানে n স্কোয়ার প্লাস n 5 দিয়ে গুণ করো, 5n স্কোয়ার প্লাস 5n, আর 72 এর সঙ্গে এটা গুণ, 72n মাইনাস 3 দুগুণে 6, 3 7 21, এইটা মিডল টার্ম করতে হবে। 5n স্কোয়ার কত আসবে দেখো, 67 নাকি, আর এখানে প্লাস 216 শূন্য। আচ্ছা, 216 সঙ্গে 5 গুণ করে 67n, এটা 67n, এটা আনতে হবে। কি করে আনবো? 216 কে আমি যদি আগে উৎপাদক করি, এখানে তো 5 একটা আছেই, এই 5টা আছে। প্রথমে দেখো, আমি যদি 3 দিয়ে করি, 3 7 21, 3 2 6, তাহলে 3 দিয়ে করি, 3 24 72। এরপর দেখো তো আসে নাকি। আরেকটু আমি ছোট করি, 3 দিয়ে, 3 8 24। আচ্ছা, 5 8 40, 40, আর এখানে দেখো 3 27, 40 আর 27 দেখো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি করব? 40 আর 27 করব। 40n মাইনাস 27n 216। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি, বা 5n কমন নাও, n মাইনাস 8, আর এখান থেকে মাইনাস কত কমন যাচ্ছে, এটা যদি 27 কমন নিই, দেখো 8 চলে আসবে। 27 56, 6 হাতে 5, 8 দুগুণে 16 আর 5 21, ঠিকই আছে। তাহলে একটাই n মাইনাস 8 আর একটাই 5n মাইনাস 27। তাহলে n এর মান একটা 8 আসবে আর একটা 27/5 আসবে। এই ভগ্নাংশ তো হবে নি, তাহলে n সমান 8, মানে 3-এরটা 8 কোথায় আছে? d তে আছে। দেখো 8 হচ্ছে d তে আছে, এই যে। ঠিক আছে, তাহলে এইটাও আমাদের হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি 4-এরটা। আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা অঙ্ক যে কিভাবে অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, ক্যালকুলেশনটা আমি দেখে দেখে যাচ্ছি। চলো 4-এরটা 16 গুণিত কত হবে? 15 ফ্যাক্টোরিয়াল বাই 15 মাইনাস n ফ্যাক্টোরিয়াল সমান 13 গুণিত 16 ফ্যাক্টোরিয়াল বাই 16 মাইনাস n। n এর মান আমাদের বার করতে বলেছে। আচ্ছা, প্রথমে তুমি ভাবো যে 16 কে ভাঙলে দেখো 15 কিন্তু চলে আসবে। তাহলে 16 গুণিত 15 ফ্যাক্টোরিয়াল আর
15 মাইনাস এন ফ্যাক্টোরিয়াল 13 গুণিত, এটাকে আমি লিখবো 16 গুণিত 15 ফ্যাক্টোরিয়াল। হবে কিনা? আমরা নিচটাকেও কিন্তু ভাঙবো, আগে এইটা করছি। কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, ঠিক আছে। এইটাকে ভাঙলে দেখো এটা চলে আসবে, কারণ এইটার পর যখন আমি -1 করবো তাহলে 16 - 1 মানে 15 এখানে আছে, বা তাহলে 1/15 মাইনাস এন ফ্যাক্টোরিয়াল 13 বাই কত আসবে 16 মাইনাস এন, পরেরটা আসবে 15 মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। মানে 1 করে কমে যাচ্ছে, এইটার পর -1 করে দাও, তাহলে 15 মাইনাস এন দিয়ে ফ্যাক্টোরিয়াল। এটা কেটে যাচ্ছে, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 16 মাইনাস এন সমান 13। তাহলে এন সমান কত হবে 16 মাইনাস 13, 3। তাহলে 4এরটা হয়ে যাচ্ছে এ। দেখো এরপর চেক করো, এরপর চেক করো 1এর দাগেরটা বি আর সি। আচ্ছা 1এরটা বাদ দাও, 2এরটা ডি, 3এরটা ডি, 4এরটা এ, মানে ডি ডি এ শেষে কোথায় আছে দেখো তো, ডি ডি এ আমরা দেখতে পাচ্ছি, দেখো ডি ডি এ দেখতে পাইছো, মানে 1এরটা তাহলে বি হবে, ঠিক আছে। বি আর সি এখানে ছিল, 1এরটা বি হবে, এখানে আরেকটা কিন্তু উত্তর দেওয়া থাকতে হতো, তাহলে এখানে উত্তরটা হবে অপশন এ। তোমাদের বইতে দেখবে ডি আছে, এটা কিন্তু ভুল আছে, অপশন এ হবে অ্যান্সার। আর এখানেও একটু প্রিন্ট মিস্টেক আছে, ঠিক আছে। চলো নেক্সট 3এরটা দেখো, 3এর অঙ্কটা কি বলেছে, প্রত্যেকটা অঙ্কই তোমরা পারবে আমি জানি, আমি শুধু একটু করে বলে দিচ্ছি, আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। দেখো প্রথমেরটা বলেছে যে কমার্স, এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে 1এরটা মোট 8টা আছে এখানে, 8 ফ্যাক্টোরিয়াল বাই দুটা সি আছে 2 ফ্যাক্টোরিয়াল, দুটা এম আছে আর দুটা ই আছে, যতগুলো একই থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে কি করতে হয় ভাগ করতে হয়, যা হবে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল মানে 8 গুণিত 7 গুণিত 6 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 8, এটা কেটে যাচ্ছে, 720 তার সঙ্গে 7 গুণ, মানে এইটা হয়ে যাবে 50 40 নাকি, আমরা এই একটু আগে করে এসেছি গুণটা, তাহলে এইটা হয়ে যাচ্ছে বি। 1এরটা বি, 2এরটা, আচ্ছা এখানে দেখো কটা আছে মোট, অ্যাকাউন্টেন্ট 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল। এ কটা আছে, এ আছে দুটা, সি কটা একটা দুটা, আর কিছু আছে, আচ্ছা এখানে দুটা সি হলো, দুটা টি আছে, দুটা এন আছে, দুটা টি দুটা এন, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে আমরা 10 ফ্যাক্টোরিয়ালকে 10 গুণিত 9 গুণিত 8 গুণিত 7 গুণিত 6, আর এখানে এই তিনটার জন্য 8 আর একটা 2, তাহলে 8 8 কেটে যাচ্ছে, এখানে 2 5, ঠিক আছে। তাহলে কত হচ্ছে বলতো, এইটা তো 720, 720 তার সঙ্গে একটা 7 আগে গুণ করো, তুমি পাবে এইটা 5040, তার সঙ্গে 5 লং 45 গুণ, তাহলে 45 গুণ মানে 504 কে 45 দিয়ে আগে গুণ করে দাও, 5 4 20, 5 5 25, 4 4 16, 5 4 20, 0 8 6 2 2, আর একটা শূন্য বসবে, 22 68 দুটা শূন্য, এই যে অপশন সি তে আছে, তাহলে এইটা হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। তাহলে 1এর দাগের বি, 2এর দাগের সি, 1এর দাগের বি, 2এর দাগের সি, আমরা কিন্তু এখানে দেখো দুটো অপশন দেখতে পাচ্ছি, তবু আমরা আরেকটা করছি, আমরা 3এরটা করছি,
তাহলেই উত্তরটা আমরা কিন্তু পেয়ে যাব। দেখো 3-এরটা। আচ্ছা, এখানে যেটা আছে ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলি কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11 ফ্যাক্টোরিয়াল। কটা ই আছে দেখো? 3টা ই আছে, 3 ফ্যাক্টোরিয়াল। এন কটা আছে? 1টা 2টা 3টা, 3টা 3 ফ্যাক্টোরিয়াল। আর কিছু? জি আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। আই আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। ই আছে 3টা হয়ে গেছে, জি হয়ে গেছে, এন হচ্ছে 3টা হয়ে গেছে, আর কিছু নাই। দেখো আয়ও হয়ে গেছে। মোট আমরা কি লিখতে পারি? 11 10 9 8 7 6 ফ্যাক্টোরিয়াল। আর এখানে আমরা 6 গুণিত 6 গুণিত 4, এইটা 4 2 8, 2 3 6, 3 3 9, 3 2 6, 2 5 10। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 11 55। আর এইটা তো আমরা এই করে এসেছি, এই দুটার গুণ করলে কত হয়? 55 গুণিত 5040। আবার গুণ করে দাও। তাহলে 5040 কে মানে 504 কে আগে আমি 55 দিয়ে গুণ করব। 25 5 4 20, আবার 5 4 20 25, 0 2 5 2 7 7 2 2 7 7 2 0, আর একটা 0, 27 72 দুটা 0, ডি। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হয়। তাহলে বিসিডি, এরপর আমরা চেক করি বিসিডি, আর দেখো কোথাও নাই, মানে উত্তরটা হবে অপশন বি। ঠিক আছে, বাকি যেটা পড়ে রইলো 4-এরটা করে দেখবে। দেখো 4-এরটা কিন্তু অপশন এ চলে আসবে। ঠিক আছে, 50,400 উপায়ে এইটাকে বিন্যস্ত করা যায়। 3-এর দাগ কমপ্লিট। চলো নেক্সট 4-এরটা, আজকের ক্লাসের শেষ অঙ্ক ভালো করে দেখে নাও। বলছে এই অঙ্কগুলির কোনোটি একাধিকবার ব্যবহার না করে 5টি সার্থক অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়। আচ্ছা, তাহলে 5 অঙ্ক বিশিষ্ট কি করে বার করব? এখানে দেখো 5টাই আছে। তাহলে 5 অঙ্ক বিশিষ্ট যখন আমরা করব 5 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে 0 প্রথমে আসলে তো হবে না। তাহলে 0কে প্রথমে রেখে বাকি 4টাকে 4 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত করা যায়, সেটা বাদ দিয়ে দাও। তাহলে 120 থেকে তুমি 24 বাদ দিয়ে দাও, কত হবে? 96। কোথায় আছে? অপশন সি তে। 1-এরটা অপশন সি, একবারই সহজ। 2-এরটা বলছে এই যে শব্দটা আছে, সমস্ত অক্ষর একযোগে নিয়ে কতগুলি বিন্যাস করা যায় যাতে দুটি পি কখনো একত্রে না থাকে। ওই যে বলেছি একত্রে আগে থাকে কতগুলো তো বার করো, দিয়ে টোটালটা থেকে বিয়োগ করে দাও। এখানে 3টা 6টা, 6 ফ্যাক্টোরিয়াল বাই 2টা পি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, 2টা ই এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, আর কিছু নাই। এটা হচ্ছে মোট। সেখান থেকে আমরা বিয়োগ করব 2টা পি একত্রে থাকে। তাহলে 2টা পি কে যদি একসঙ্গে একটা ধরি, মোট কটা হচ্ছে বলতো? 1টা 2টা 3টা 4টা 5টা, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2টা ই এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হয়ে যাবে। ভালো করে বুঝবে, এখানে 2টা পি কে যখন আমরা একসঙ্গে একটা ধরছি, এই যে পি ই ও পি এল ই, এই দুটাকে একসঙ্গে একটা ধরো, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টাকে 5 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত করা যাচ্ছে। 2টা ই আছে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ, 2টা পি নিজেদের মধ্যে 1 ফ্যাক্টোরিয়াল ভাবে মানে একভাবেই বিন্যস্ত হতে পারে, কারণ 2টা একই। বুঝা গেল? তাহলে এইটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলেই অ্যান্সার। কত হচ্ছে দেখো তো? 720 বাই
720/4 আর 120/2, 4 8 72 মাইনাস 60, তুমি পাবে 120 আছে। অপশন ডি তে আছে, দেখো প্রথমে সি তারপর ডি, সি ডি দুটাতে আছে। নেক্সট, ওরিয়ন শব্দের অক্ষরগুলি কত প্রকারে বিন্যস্ত করা যায় যাতে দুটি ব্যঞ্জনবর্ণ কখনো একত্রে না থাকে? ওই একই কথা, 3-এরটা আমরা যখন করব, আচ্ছা এইটাকে আমি মুছে দিচ্ছি, দিয়ে 3-এরটা এখানে করছি, ঠিক আছে? এটা 2-এরটা হয়ে গেল, 3-এরটা। প্রথমে আগে এইটাকে কত ভাবে বিন্যস্ত করা যাবে? 1 2 3 4 5টাকে 5 ফ্যাক্টোরিয়াল বাই দুটা ও আছে দেখো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। মোট এত ভাবে বিন্যস্ত করা যাবে। এরপর এই যে শব্দটা আছে, বলেছে দুটি ব্যঞ্জন বর্ণ একত্রে থাকবে নি, আমরা আগে একত্রে থাকবে বার করব, টোটালটা থেকে বিয়োগ করে দেবো। দুটা ব্যঞ্জন বর্ণ, এই যে আর এন, এই দুটাকে একত্রে একটা ধরে কটা হচ্ছে? এই দুটাকে একটা ধরো, 1টা 2টা 3টা 4টা, 4 ফ্যাক্টোরিয়াল। দুটা ও এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, দুটা ও এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। আবার এনটা এখানে আসবে, 8টা এখানে যাবে, তো মানে এরা নিজেদের মধ্যে আবার 2 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত হবে, ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এইটা কি বেরালো? একসঙ্গে থাকবে, তাহলে থাকবে নি, টোটালটা থেকে এটা বিয়োগ করে দাও, একসঙ্গে থাকবে নি। 120/2 মাইনাস 24, তাহলে 60 থেকে 24 তুমি বাদ দাও, 6 3 হয়ে যাবে 36। এইটা হয়ে যাচ্ছে অপশন বি তে, অপশন বি তে আছে। 4-এরটাও করে দিই, তাহলেই সব কমপ্লিট হয়ে যাবে আমাদের, নাকি? দেখো 4-এরটা, এই যে রাশিটা আছে, বলেছে অক্ষর সমূহ পূর্ণ দৈর্ঘ্যে লিখলে তার থেকে কতগুলি বিভিন্ন বিন্যাস পাওয়া যাবে। মানে পূর্ণ দৈর্ঘ্যে লিখা মানে কি বলতো? এক্স কিউব আছে 3টা এক্স, ওয়াই স্কোয়ার আছে 2টা ওয়াই, আর 4টা জেড। পূর্ণ দৈর্ঘ্যে লিখেছি। মোট কটা আছে? 3 2 5, 4-এ 9টা আছে, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল বাই 3টা এক্স আছে, 3 ফ্যাক্টোরিয়াল ভাগ করে দাও, 2 ফ্যাক্টোরিয়াল ভাগ 4 ফ্যাক্টোরিয়াল ভাগ। বুঝা গেল? এইটাকে ক্যালকুলেশন করব, তাহলে অ্যান্সার 9 গুণিত 8 গুণিত 7 গুণিত 6 গুণিত 5, আর যাচ্ছি নি, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 2, আর এটা হয়ে যাবে 24। দেখো আমরা কি পাবো, এখানে 6 6 কেটে যাচ্ছে, 2 4 8, 4 6 24, ঠিক আছে? আচ্ছা 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি ভেঙে দিই আর একটু, তাহলে 120 হয়ে যাবে, নিচে হবে 6, এই যে 6 6 2 এ 12, 7 লং 63, 63-র সঙ্গে 20 গুণ, আগে 2 গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, একটা শূন্য, একটা শূন্য শুধু বসে যাবে, মানে 1260 এই শূন্যটার জন্য। আর 1260 কোথায় আছে? নিশ্চয়ই আছে, অপশন এ তে আছে। ব্যাস, পরপর সি ডি বি এ, দেখো কোথায় আছে? সি ডি বি এ আমরা দেখতে পাচ্ছি, এই যে অপশন এ তে আছে। উত্তরটা হয়ে গেল অপশন এ। বুঝা গেল? তাহলে বিন্যাস কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকেই কমেন্ট করছিল যে স্যার বিন্যাস করে দিন বুঝতে পারছি না। এরপর আমাকে কমেন্ট করে জানাবে যে বিন্যাসের অঙ্কগুলো কেমন লাগছে। ঠিক আছে, আমি কিন্তু কমেন্টের আশায় থাকবো। তাহলে চলো আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।